নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন। শিউলি দাস একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। তা এখন রেলগাড়ির মতন আমার পা হাত পা ছুটবে। আমি যত বড়ই মানে মেয়ে ছেলে যখনই সংসারে আসবে তখনই তার বিভিন্ন ধরনের কাজে যুক্ত হয়ে পড়বে। সকালে উঠে মানে ঘর আর বারান্দা, আমি ঘরটা ঝাড় দিয়ে এলাম, আর এদিকে বারান্দাটা মানে ঝাঁট দিতে দিতে সেই কোনায় ঢুকে পড়েছি। আর এদিকটা পুরো রান্নাঘর, রান্নাঘরেও পুরোটাই মানে ঝাঁট দিয়ে পুরোটাই মানে এলাম। তো পুরো লম্বা ধরনের রান্নাঘরটা, লম্বা বড় সড়ো, কিন্তু চড়াটা কম। তো ওই কোনায় গিয়ে আমি দিব্যি ঝাঁটটা দিয়ে এলাম, আর বাইরেটুকুন আমি ঝাঁট দিতে লেগেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাসি কাজে হাত দিতে লেগেছি, মানে আপনার দাদাভাই গেল 8টার সময়, তারপরেই আমি কাজে হাত দিতে লেগেছি। আপনার দাদাভাইয়ের জন্য গরম জল বসাই 2 দিকে 2 হাঁড়ি গ্যাসে। এখন শেষ হয়ে গেল, মানে গ্যাসটাই শেষ হয়ে গেল। এখন ডবল সিলিন্ডার, তো আমি এর আগে একটা তুলে রাখিনি, মানে যখনই আমার সিলিন্ডার ফাঁকা হয় তখনই আমি একটা বুক করে রেখে দিতে। তো কী কপাল দেখুন, মানে ঠান্ডাতে একটু গরম জল করে দেবো, সেই আর উপায় নেই। একটা ছোটো 5 লিটারে আছে, ভারী ভারী অত চাপানো হবে না। একটু দুধ জাল দিলাম, একটু চা গরম করলাম, এগুলোই করা যাবে, কিন্তু তাছাড়া তো ভারী ভারী। প্রতিদিনকার যা করণীয় কাজ সেটা হলো বাসি বিছানা তোলা। তো আমি প্রতিদিন চান ধান করে পুজো পাঠ সেরে নিই, তারপরে বাসি বিছানায় হাত দিই। কারণ আপনাদের দাদাভাই সকালে চান ধান করে তখন কাজের দিকে চলে যায়, রওনা দেয়। তখন আমি কি করব, তখন ওই বাসি বিছানা তখন লাস্টে পড়ে থাকে, তখন আমি ওই চান ধান করে পুজো পাঠ করে তখন আমি ওই বাসি বিছানাটা তখন তুলি। আজকে কি হয়েছে, আজকে পুরোটাই উল্টো। তো আমি মনে করলাম যে আজকে বাসি বিছানাটা আগে তুলেই নিই, তারপরে কোনো কাজে হাত দেবো। কারণ আজকে বেশি দেরি হয়ে গেছে। আপনার দাদাভাই তো প্রতিদিন 8টা 15-তে 20-তে বেরোয়, তো আজকে 8টা 10-এ বেরিয়েছে। তো একটা ব্যাটা ছেলে মানুষ যদি সেই সময় যদি কাজে যায়, আর সেই সময় যদি কাজে লাগানো হয়, তাহলে তো সেটা অসুবিধে। মানে কি লাগবে না লাগবে সেটা তো হাতের কাছে জোগাড় দিতে হবে। সেই জন্য ধরুন আমি তখন কাজে আর হাত দিইনি। কাজে হাত দেওয়া মানে তো জলে হাত দেওয়া। তো সেই জন্য তো দৌড়াদৌড়ি জল দিয়েছি এক মগ করে। তারপরে আমি লক্ষণ অনুযায়ী সব কাজ করে নিয়েছি। তারপরে আমি ঘরে চলে এসেছি। তারপরে দাদাভাইকে আবার গরম করে চা ছিল গরম করা, মানে চা করেই রাখা ছিল, ঠান্ডা হয়ে গেছে। তখন দুজনে মিলে আবার গরম করে তো দুজনে মিলে তখন খেলাম। তো আপনার দাদাভাই কাজে পৌঁছলো, তখন আমি আবার এই তো একটা করে বাসি বিছানা তুলে নিলাম। একটা করে কাজ এবার সেরে ফেলি। তাহলে দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকেও সেই সাদা মানে বেড কভার, আর এটা ইউটিউবের সমস্ত কিছু টুকটাক যে আমি জিনিসগুলো লিখে রাখি সেটা খাতা। আপনারাও একটা খাতা করে, যারা ইউটিউবার তারা খাতা করে নেবেন, ছোটোখাটো জিনিসগুলো মনে থাকবে। তো দেখতে থাকুন ভিডিওটা। আন করে সোয়েটার পরে নিয়েছি, তারপরে গায়ে চাদর, একটু মুখে ক্রিম মাখি। এখনই চান করা হলো। আজকে দেরি করে উঠেছি, তো দেরিই হয়েছে। হোক, ঠাকুরের চিংচং লাইটটা জ্বালিয়ে দিয়েছি এদিকে। আজকে কাজ পুরো উল্টো, মানে যেটা স্বাভাবিক করে সেটা আমি আজকে উল্টোভাবে করেছি। আগে বিছানা তুলে নিয়েছে, দাদাভাই আজকে চলে গেছে, না আমি দেরি করে উঠেছি, আজকে একটু দেরি হয়ে গেছে। কে ছোটো গ্যাসে আমি রান্না করছি, 5 কেজি লিটারের গ্যাসে 5 লিটার। আর এখানে টক ঝোল হচ্ছে। আজকে ঠিকঠাক আমি রান্না করতে পারছি না, কেননা এই গ্যাসটাতে না আমি মানে ভরসা করতে পারি না। আর এই গ্যাসটা মানে এই ওভেনে আজকে হচ্ছে না, কারণ এই সিলিন্ডার মানে গ্যাস শেষ। তার জন্য আমি 5 লিটারের যে ওই টুকটাতে সাথে রান্না করছি। তো আজকে সেরকমভাবে মানে একটা টক ঝোল করবো, ঝোল করে। আপনার দাদাভাইয়ের খুব প্রিয়। আর একটা হচ্ছে যে আমি 2টো ডিম নিয়ে এসেছি এখানে। এখানে ডিম আছে, ডিমটা পরে অমলেট করে নেবো। 2টো ডিম আছে এখানে, এই তো 2টো ডিম, এই ডিমের 2টো অমলেট করে নেবো। তো আজকে ভিডিও এরকমই হবে, কালকে আবার ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। বাসনগুলো শুকিয়ে গেছে, এখন তুলে নিই। তো ঠাকুরের বাসন কিছুক্ষণ আগে আমি মেজে রেখেছিলাম, মেজে ধুয়ে
মেলা করে দিয়েছিলাম, রোদে দিয়েছিলাম, তো শুকিয়ে গেল। তো বাসনগুলো তুলে নিই, অনেকক্ষণই হলো মেজে মেজে ধুতে দিয়েছি। তো একটু যেন কাল সেটে পড়লে যেন কেমন লাগে, ঠাকুরের বাসন তো মানে খারাপ লাগে। ঠাকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাই তো আমাদের কর্তব্য। ওরা ধর্নাতে বসে আছে, দিচ্ছ তো কম না কেটে কেটে। রোদ খুবই রোদ। ঠাকুরকে সন্ধ্যা দেওয়া হয়ে গেল, ঘরের সন্ধ্যে ঘরে দিলাম। তারপরে ধরুন সন্ধ্যাটা দেওয়া হয়ে গেল, আর এই যে আমার গোবিন্দকে সন্ধ্যা দিলাম। আমার মন থেকে আমি এটা করি, আমাকে চেয়েছে ঠাকুর যে আমি এটা করি। তা আমার যদি মন না হবে তো এটা কেউ করবে? করবে না। অনেকে তো দেখছি করে না, সন্ধ্যের সময় এদিক ওদিক ঘুরে বেড়ায়, কিন্তু আমার প্রতিদিন করা চাই। আমার না করলে মানে ঘুম হবে না, খাওয়া হবে না, মানে অতিষ্ঠ লাগে। আমার যে ভেতরে কী হয় সে আমিই জানি। তো আপনারা একবার কমেন্ট করে জানাবেন আমার গোবিন্দকে নিয়ে, মানে কেউ আমার মালা জপ যে করি আমার আমার এবারে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। দিয়েছি, আমার মালা জপ করা হলো, সন্ধে দেওয়া হলো, মালা জপ করা হলো। এখন আমি চা বসিয়ে দিয়েছি, চা খাবো, মানে আমার নেশা লেগেছে চায়ের নেশা। তো চা ফুটুক, ততক্ষণ পরে আবার দেখা হচ্ছে। চা নিয়ে আবার চলে এলাম, রচা। কদিন থেকে মুখটা টপে যাচ্ছে, যা খাচ্ছি গ্যাস হয়ে যাচ্ছে। তো ওই জন্য ধরুন আমি না মুড়ি খাচ্ছি, না চানাচুর, না একটা বিস্কুট নিয়ে চা দিয়ে খাচ্ছি, কি